দর্শক, হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। ফরিদ আহমেদ মজুমদার, এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময় টিভির সকল সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দকে। আমরা আলোচনায় ফিরবো, তার আগে আমাদের সহকর্মী আছেন আশকোনা ক্যাম্পে, আমরা হজের সর্বশেষ খবর জেনে আসবো তার কাছ থেকে। তামিম। 1446 হিজরি সনের হজ যাত্রা শুরু হয়েছে। এখনই আশকোনা হজ ক্যাম্প কানায় কানায় ভরে যাচ্ছে। যারা হজ যাত্রায় যাবেন আগামীকালকে তারা এসে পড়ছেন। অনেক আগেই তাদেরকে এসে পড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে, যেন তারা 6 ঘন্টা আগেই হজ ক্যাম্পে চলে আসেন এবং তাদেরকে খুব সুষ্ঠুভাবে নির্বিঘ্নভাবে যেন তাদেরকে হজ যাত্রা সম্পন্ন করতে পারে সেজন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তো হজ ক্যাম্পের এই ব্যবস্থাপনা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সব ধরনের ব্যবস্থাপনা এখানে সম্পন্ন করা হয়েছে যেন হজযাত্রা সুষ্ঠু ও নির্বিঘ্ন হয়। হজযাত্রীরা এবছর বাংলাদেশ থেকে প্রায় 87,100 জন হজযাত্রী বাংলাদেশে যাবেন, বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন। এর মধ্য থেকে 5,200 জন সরকারি মাধ্যমে এবং 81,900 জন বেসরকারি মাধ্যমে বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরবে যাবেন। তো তাদের মধ্য থেকে আগামীকালকে আজ দিবাগত রাত 2:15 প্রথম ফ্লাইট বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে। তো আজকে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই উদ্বোধন করবেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন। তিনি সন্ধ্যা 7টায় এই হজ ফ্লাইটের উদ্বোধন করবেন। এই উদ্বোধনের মাধ্যমেই বাংলাদেশের যেই হজ যাত্রা 2025 সালের এবং 1446 হিজরি সনের যেই হজ যাত্রা সেটার সূচনা হবে। তো এখন পর্যন্ত আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা সব ধরনের ব্যবস্থাপনা সম্পন্ন করেছে, নিরাপত্তার জোরদার করা হয়েছে। হজ ক্যাম্পে হাজিদের জন্য কোনোভাবে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেই সবগুলো তারা দেখভাল করছে এবং নিরাপত্তাও জোরদার করা হয়েছে। হজযাত্রীরা একে একে আসছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা নবীজির রওজায় সালাম জানাতে এবং মক্কার আল্লাহ তাআলার ঘরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে তারা প্রস্তুত রয়েছে এবং তাদের মধ্যে উদ্দীপনা কাজ করছে যে কখন তারা বাইতুল্লাহকে দেখবে। তো সেই উপলক্ষে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, যে হজের একমাত্র কবুল হজের একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত, সেটা তারা পেতে চায়। সেই জন্যই তারা এই হজযাত্রায় যাওয়ার প্রতি এতটা আগ্রহী এবং উদ্দীপনা তাদের মধ্যে কাজ করছে। তো এখন পর্যন্ত আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে সব শেষ। ফরিদ আহমেদ মজুমদার দেখছিলাম, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন হজ যাত্রার সবশেষ খবর। আপনাদের নতুন কমিটি হজ যাত্রায়ও কিছু নতুনত্ব যোগ হয়েছে এবছর নিয়মকানুনে, সব মিলিয়ে কি কি চ্যালেঞ্জ দেখছেন এবার? ধন্যবাদ আপনাকে। 2025-এর হজে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমরা হজ কার্যক্রম শুরু করেছি। আপনি হয়তো জেনে থাকবেন যে এই বছর সৌদি সরকার হজ ব্যবস্থাপনা অনেকগুলো নতুন সিদ্ধান্ত নিয়েছেন। যেমন কোটার বিষয়টি, এই বছরই প্রথম কমপক্ষে 1000 হজযাত্রী না হলে একটি লাইসেন্স তিনি মোনাজ্জেম পাবেন না, তিনি অপারেট করতে পারবেন না। এই বিষয়টি আমাদের নিবন্ধনের আগে এরকম কোনো ঘোষণা ছিল না। নিবন্ধন শেষ করার পরে কিন্তু এই সিদ্ধান্তটি আসে এবং খুব কম সময়ের ব্যবধানে আমাদেরকে কিন্তু 10-15-20টি লাইসেন্স মিলে আমাদেরকে কিন্তু একটা লিড এজেন্সি করতে হয়েছে। আমাদের প্রচলিত হজ উমরা আইন যেটি রয়েছে সেখানে এই বিষয়ে কোনো নির্দেশনা নেই যে একজন 10টা এজেন্সি একসাথে সমন্বয় করলে সেই এজেন্সিগুলো দায়িত্ব কে নেবে। লিড এজেন্সি যেহেতু বেনিফিটেড না এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে লিডটা করতে হয়েছে, এবং এজেন্সি যেহেতু এখানে 10-15-20টি, প্রত্যেকটি এজেন্সি ইন্ডিভিজুয়ালি তার হজযাত্রীর সাথে কন্ট্যাক্ট করেছেন, চুক্তি করেছেন, তার সেবার বিষয়ে কথা বলেছেন, তার থেকে টাকা আদায় করছেন। এখন কোনো কারণে কোনো এজেন্সি যদি লিড এজেন্সির সাথে ঠিকমতো সমন্বয় না করেন, তাকে যদি টাকা পরিশোধ না করেন, মক্কায় গিয়ে তার বাড়িটা তার কমিটমেন্ট অনুযায়ী না ভাড়া করেন, তাকে তার যে সার্ভিস কমিটমেন্ট আছে সেটি যদি এনশিওর না করেন, সে দায়িত্বটা কে নেবে? এই বিষয়ে পরিষ্কার কোনো নির্দেশনা কিন্তু মন্ত্রণালয় থেকে ওইভাবে নাই।
আমরা শুরু থেকে অনুরোধ করেছিলাম, নির্দেশনা পরিষ্কারভাবে দেওয়ার জন্য আপনারা আবেদন করেছিলেন। আমরা অনুরোধ করেছিলাম যে স্ব এজেন্সিকে তার হজ যাত্রীর জন্য তার কি কি কাজ থাকবে, তার কি কি দায়িত্ব থাকবে, এবং তিনি যদি কোনো জায়গায় ফেলিওর হন তার জন্য কি শাস্তি থাকবে সেটি ইন্ডিভিজুয়ালি যদি নির্দিষ্ট করা থাকতো তাহলে এই বিষয়ে শৃঙ্খলার জন্য একটু সহজ হতো। কিন্তু এই জায়গায় আমাদের একটা চ্যালেঞ্জ আছে। আপনি জানেন যে এবছর নিবন্ধন শেষ করে বাড়িভাঙা করার পর 15 বছরের নিচে যাদের বয়স তাদেরকে হজে পাঠানো যাবে না, এরকম একটা নির্দেশনা কিন্তু সৌদি আরব থেকে আসে। কিন্তু যখন নিবন্ধন আমরা করি তখন এই বিষয়টি কিন্তু আমরা জানি না। অনেক পরিবার আছে তার 3, 5, 7 বছরের একটা বাচ্চাকে নিয়ে সে হজযাত্রার জন্য নিবন্ধন করেছেন। এখন শেষ মুহূর্তে বাড়ি ভাড়া হওয়ার পর তার হজযাত্রাটা বাতিল করা খুবই কঠিন, তার রিপ্লেসমেন্ট পাওয়াটাও কঠিন। এই জায়গায় আরেকটা চ্যালেঞ্জ। তৃতীয়ত যেটি অন্যান্য বছর যে পরিমাণ সময় হজযাত্রীদের বাড়ি ভাড়া চুক্তি, পরিবহন চুক্তি, মল্যাম চুক্তির জন্য আমরা পেতাম, এই বছর সেটি অনেক কম সময় দিয়ে অনেক আগে আমাদেরকে করতে হয়েছে। এবং এবছর হাজিদের যারা হজ করতে যাবেন এমন সংখ্যাও বেশি, সেক্ষেত্রে চ্যালেঞ্জটা একটু বেশি হবে কিনা? সে জায়গা তো আছে, কিন্তু মূল বিষয়টা হলো আমাদের যে নির্দেশনাগুলো আমরা সৌদি আরব থেকে পাই, বিশেষ করে এবার মল্যাম চুক্তিটা করার জন্য বলা হয়েছে 15 ফেব্রুয়ারির মধ্যে, এবং আমাদের বাড়ি ভাড়া চুক্তি, পরিবহন চুক্তি শেষ করতে বলা হয়েছে 25 মার্চের মধ্যে। কিন্তু এই কাজগুলো করার জন্য তাদের দিক থেকে যে প্রস্তুতিগুলো দরকার সেগুলো কিন্তু যথাযথভাবে ছিল না, যার কারণে এগুলো কিন্তু আমাদেরকে অনেক মানে চ্যালেঞ্জ নিয়ে করতে হয়েছে। আমি এই জায়গায় ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, মাননীয় সচিব মহোদয় সহ আমাদের হজ বিভাগের কর্মকর্তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমাদের হজ এজেন্সির মালিকদের, তারা অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও তারা কিন্তু যথাসময়ে এই কাজগুলো সম্পন্ন করেছে। যে নিয়মটি এসেছে একটি এজেন্সির মধ্যে 1000 মুসল্লি থাকবে, তার অধীনে থাকবে সাব এজেন্সি, এ থেকে কিছু বিশৃঙ্খলা তৈরি হওয়ার সংখ্যা তৈরি হয় কিনা? আমি যেটি বললাম আপনাকে, এর জন্য একটা নীতিমালা দরকার ছিল। যেহেতু আমরা এতে অভ্যস্ত না, আমাদের হজ ওমরা আইনটা অ্যাকচুয়ালি তৈরি হয় সৌদি আরবের সাথে সামঞ্জস্য রেখে, সৌদি আরবের নিয়ম নীতির সাথে সামঞ্জস্য রেখে। তো এইবার যেহেতু নতুন করে সিদ্ধান্তটি এসেছে, আমাদের আইনটি আগের, সে জায়গায় আমাদের আইনে এই বিষয়ে কিন্তু কোনো দিক নির্দেশনা নেই। আমাদের আইনে বলা আছে সর্বনিম্ন কোটা হবে 100, সর্বোচ্চ 300, কিন্তু আমরা এবার 1000 কোটা নিয়ে হজ করতে যাচ্ছি। এটি আমাদের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ না, যার কারণে আমরা দাবি করেছি যে এটি সংস্কার করা, হজ ওমরা আইন সংস্কার করে যুগ উপযোগী করা, সৌদি আরবের সাথে সামঞ্জস্যপূর্ণ করা, এটি এখন সময়ের দাবি। আমরা মনে করি মন্ত্রণালয় সে বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। একটু তথ্য জানাতে চাই, কিছু সমস্যার কথা শোনা যাচ্ছে, যেমন বাসা ভাড়া জটিলতা, তারপরে জোন ভিত্তিক যে তাঁবু থাকে সেখানেও নাকি পিছিয়ে বাংলাদেশ। তো এই সীমাবদ্ধতাগুলো থেকে উত্তরণের উপায় কি, বা সীমাবদ্ধতাগুলোর সত্যতা কি? না, এই তথ্যটি সঠিক নয়। আমরা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা জোন ভিত্তিক তাঁবু চুক্তিটি যথাসময়ে করেছি, আমরা বাড়ি ভাড়াও আমাদের কমপ্লিট হয়েছে। এখন কিছু চ্যালেঞ্জ আমাদের রয়েছে, এগুলো আমাদের দিক থেকে না, এগুলো সৌদি সরকারের দিক থেকে। যেমন সার্ভার জটিলতার কারণে আজকে যাদের ফ্লাইট, এরকম বেশ কিছু হজযাত্রী কিন্তু আজকে যেতে পারবেন না। গত 15 দিন যাবৎ তাদের বিষয়গুলো পেন্ডিং হয়ে আছে, প্রসেসিংয়ে আছে, ওয়েটিংয়ে আছে, এবং পাসপোর্ট রিকোয়ার্ড টু এমবাসি এরকম একটা স্ট্যাটাস আসছে। কিন্তু এটি সৌদি আরবের সার্ভার জটিলতার কারণে, যার কারণে সরকারি এবং বেসরকারি বেশ কিছু হজযাত্রীর আজকে কিন্তু হজযাত্রা বাতিল হবে, এবং এটা নিয়েও একটা আশঙ্কা তৈরি হয়েছে। কারণ এই হজযাত্রীদের টিকিটটা নির্ধারিত ছিল, আজকে টিকিটটা ইস্যু করা ছিল। ওরা যদি হয়তো বিষয়টা আজকে হয়নি, 1 সপ্তাহ পরে হবে, 10 দিন পরে হবে, তখন যেতে হলে তাদের আবার টিকিটটা রিইস্যু করার একটা বিষয় আছে, টিকিট রিইস্যু চার্জের একটা বিষয় আছে, তাদের মক্কা মদিনা বাড়ি ভাড়ার এগ্রিমেন্টের একটা বিষয় আছে। সে জায়গায় একটা ছোটোখাটো চ্যালেঞ্জ আমরা ফেস করছি। শেষ দিকে চলে এসেছি, লাস্ট একটি প্রশ্ন করবো যে আপনি নানান প্রতিবন্ধকতার কথা বললেন, তারপরও এবার হজযাত্রার সার্বিক বিষয় নিয়ে একটু বলবেন যে হজযাত্রীরা আসলে আশার আলো কোথাও কোথায় দেখবে? না, অবশ্যই ইনশাল্লাহ আমি খুব আশাবাদী। আমাদের মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদেরকে সহযোগিতা করছেন, কাজ করছেন। আমরাও মন্ত্রণালয়ের সাথে মিলেমিশে সহযোগিতা করছি। আমার বিশ্বাস 2025 সালের হজ এত বেশি চ্যালেঞ্জ থাকার পরও ইনশাআল্লাহ সফল হবে, সুশৃঙ্খল হবে, এবং আমাদের নিবন্ধিত সকল হজযাত্রী আমি আশাবাদী যে সুন্দরভাবে ইনশাআল্লাহ হজ করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরও প্রত্যাশা থাকবে হজযাত্রা যেন নির্বিঘ্নে হয়। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে হজযাত্রা নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।